এই বছর এক রাজনীতিবিদ পূজায় গিয়ে বলেছে মুসলমানের সন্তান 2023 সালে মা দুর্গা 10 হাত নিয়ে এসেছিল, তার ক্ষমতায় শেখ হাসিনা টিকতে পারে নাই। মা দুর্গার শক্তিতে নাকি শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় গেছে। নাউজুবিল্লাহ, এত আসতে বলেন আপনারা। একটা মুসলমান নেতার মুখ থেকে এমন বক্তব্য বের হয়েছে, এর চেয়ে আফসোস আর কি হতে পারে? কথা ঠিক না বেঠিক জোরে বলেন। আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি দেবদেবীর কি কোনো ক্ষমতা আছে, আপনারা কি সকলে জবাবটা দিলেন না? অনেকে চুপচাপ আছে, তারা মনে মনে ভাবতেছে কিছুটা থাকতেও পারে। স্বৈরাচারী হাসিনা কি বলেছিল জানেন? যে আপনারা কেউ দেবদেবীর সমালোচনা করবেন না, হিসাব তো পরকালে হবে, কারণ কার মধ্যে কি আছে বলা যায় না। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। আপনারা কি মনে করেন যে কার মধ্যে কি আছে বলা যায় না? এক বাক্যে জবাব দিতে হবে, আসমান জমিনে সকল কিছুর ক্ষমতা কার হাতে? একটু জোরে আওয়াজে বলুন, আরো শক্তি দিয়ে বলুন, কার হাতে? অথচ মাত্র কয়েকটা ভোট ভিক্ষা করার জন্য ইমান বেঁচে দিয়েছে। ঠিক না বেঠিক জোরে বলেন। এই জন্য আমি আফসোস করে এক মাহফিলে বলেছি, যারা মাত্র 5% অমুসলিমের ভোট কাস্ট করতে গিয়ে পূজায় গিয়ে ইমান বিক্রি করে বলেন যে দুর্গার শক্তিতে হাসিনার পতন হয়েছে, এই জন্য দুর্গার কাছে আপনি ঋণী, এই কথা যিনি বলেছেন মাত্র 5% অমুসলিমের ভোট পাওয়ার জন্য, আল্লাহ না করেন এই দেশে যদি 30% ওদের সংখ্যা হইতো, এই মুসলমান ধুতি পইরা এদের পূজা মণ্ডপে হাজির হইত। কথা ঠিক না ঠিক? নিজের নামে শুনতে মোহাম্মদ বাদ দিয়ে শ্রী শ্রী রবি ঠাকুর রাখত। কথা বলেন না, এদের অবস্থা তো তাই হয়েছে। মনে রাখবেন মুসলমানেরা, আমাদের সাথে অমুসলিমদের সাথে ভ্রাতৃত্ব আছে, দেশের নাগরিক হিসেবে, জনগণ হিসেবে, মানুষ হিসেবে। তারা আমাদেরকে প্রতিবেশী হিসেবে শত্রু নয়, যদি তারা আমার ধর্মীয় আঘাত না করে। তারা যদি আমার ধর্মীয় কর্মকাণ্ডে আঘাত না করে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে, তাহলে তারা আমাদের শত্রু নয়। কিন্তু যদি আমাদের বিরুদ্ধে শত্রুতা আছে, যদি গোপনে গোপনে আমাদের মেয়েদেরকে ধর্ষণ করে হিন্দু অমুসলিমদের বাচ্চা অবৈধভাবে মুসলমান মেয়েদের গর্ভে ঢুকাতে চায়, আল্লাহর কসম করে বলি, যদি জিহাদের ডাক আসে, এই কাফেরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। গাজীপুর কালিয়াকৈরে 13 বছরের এক মাদ্রাসা ছাত্রীকে হিন্দু যুবক পরিকল্পিতভাবে ধর্ষণ করেছে, 3 দিন আটকায় রেখে ধর্ষণ করেছে। ঘৃণার সাথে বলে নাউজুবিল্লাহ। ওই যুবককে ফাঁসির অপরাধ থেকে বাঁচাবার জন্য, ধর্ষণ মামলা থেকে রেহাই দেওয়ার জন্য প্রশাসনের লোকেরা সুপরিকল্পিত চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী, যশোরের এক সিংহ পুরুষ, একজন আলেম, তথ্য উপাত্ত নিয়ে ইতিমধ্যে আপনারা দেখেছেন ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। প্রশাসনের কাছে গিয়েছে, প্রশাসন ভুল ইনফরমেশন তাদের পেজে ছেড়েছে যে এই মেয়ের সাথে নাকি ছেলের অবৈধ সম্পর্ক ছিল, ইত্যাদি ইত্যাদি। মামলাকে ধামাচাপা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমার প্রশ্ন হচ্ছে, যেই দেশে সংখ্যালঘুরা যদি ভিকটিম হয়, সামান্য একটা টিপ কাণ্ডে পুলিশ প্রশাসনের চাকরি চলে গেছে, এই ইতিহাসটা আপনাদের মনে আছে। তো হিন্দু যদি তথাকথিত হিন্দুরা, তথাকথিত বাম এবং রামেরা যদি অধিকার থেকে বঞ্চিত হয় বলে সামান্য আওয়াজ উঠে, প্রশাসন ঝাঁপায় পড়ে, বুদ্ধিজীবীরা ঝাঁপায় পড়ে, সুশীলরা ঝাঁপিয়ে পড়ে। পক্ষান্তরে মাদ্রাসা ছাত্রী ধর্ষিতা হয়েছে, কারো কোনো আওয়াজ নাই, মুখের মধ্যে কুলুপ কেটে বসে আছো। মনে রেখো, এই ছাত্রীকে যারা ধর্ষণ করেছে হিন্দু যুবক, অবশ্যই তার মৃত্যুদণ্ড কার্যকর করা না হলে গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আন্দোলনের দাবানল জেলে উঠবে, কথা বলতে হবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, অমুসলিমদেরকে আমরা শত্রু মনে করি না। কোরআনের ভাষায় আল্লাহ বলে দিয়েছেন, সূরা মুজাদালার মধ্যে আল্লাহ পাক কি সুন্দর বলে দিয়েছেন, লক্ষ্য করেন। সূরাতুল মুমতাহিনার মধ্যে আল্লাহ বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম।
আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যেই সমস্ত অমুসলিমরা তোমাদের সাথে ধর্মীয় যুদ্ধে লিপ্ত হয় নাই, তোমাদেরকে এলাকা থেকে তাড়িয়েও দেয় নাই, তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করি না, এমনকি তাদের সাথে ইনসাফ করতে আমি আল্লাহ পাক বারণ করি না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আমি আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে বড় ভালোবাসি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সাধারণ হিন্দু যারা আছে এদের সাথে আমার যে কোনো দুশ্মনী নাই, কিন্তু যেই কুলাঙ্গার আমার বোনকে ধর্ষণ করেছে তার সাথে আমার শত্রুতা আছে না নাই? জোর আওয়াজে বলতে হবে, আছে না নাই? যেই কুলাঙ্গার নকশাউট বিশ্ববিদ্যালয়ে আল্লাহর কোরআন ছিঁড়ে ঠান্ডা মাথায় পাড়িয়েছে অপূর্ব পাল নামক হিন্দু কুলাঙ্গার, এর সাথে আমার শত্রুতা আছে না নাই? হিন্দু কুলাঙ্গারের ফাঁসি হতে হবে। আল্লাহর কোরআন যে পাড়িয়েছে, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি হয়েছে, তার ফাঁসি হোক। এটা কি আপনারা চান? কারা কারা তুমি বাধ্য হাত দেখতে চাচ্ছি আমি। গোটা বাংলাদেশ থেকে আওয়াজ তুলতে হবে। অনেক মুসলমানরা এই জায়গায় নীরব থাকে, রাজনীতির স্বার্থে রাস্তার মধ্যে ক্যাম্পেইন করে বলে হিন্দু মুসলিম ভাই ভাই অমুক মার্কাই ভোট চাই। নাই বাংলাদেশে? আরো জোরে। তো হিন্দু যুবক যে তোমার আল্লাহর কোরআন পাড়ালো, তুমি তো কোনো প্রতিবাদ করলে না। কথা ঠিক কিনা জোরে বলেন। এখন আপনি বলবেন না হয় একজন করে ফেলেছে, তো আবার কেউ কেউ দেখলাম বলেছে যুবকটা পাগল, মাথা ঠিক নাই। আমার প্রশ্ন হচ্ছে, মাথা ঠিক নাই তো বাইবেল তো পারাইলো না। কথা বলেন, বেদ তো পারাইলো না। এমন পাগল বেশি বেশি শুধু কোরআন শুধু পাড়াতে মনে চায়, ফাঁসির কাস্টে ঝুলাই দিলেই পাগলামি ঠিক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনি বলবেন সেনা অপরাধ করেছে, অন্যান্য হিন্দুরা তো অপরাধ করেন না। বাংলাদেশে হিন্দু মহাজোট আছে, পূজা কমিটি আছে, আছে না ভাই? পূজা উদযাপন কমিটি আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে। এই এত বড় অন্তরপক্ষে সকলের তো এই ব্যাপারে বিবৃতি দেওয়া দরকার ছিল যে কোরআন শরীফ যারা পাড়িয়েছে যে ছেলেটা, তার অবশ্যই বিচার হওয়া দরকার। তারাও কোনো আওয়াজ করে না। এর মানে কি জানেন? আমার কোরআন, আমার ইসলাম যদি ভিকটিম হয় তাহলে ওরা কোনো আওয়াজ করবে না। পক্ষান্তরে ওরা ভিকটিম হলে আমার দেশের কিছু মুনাফিক আছে ঝাঁপিয়ে গিয়ে পড়ে আগলা পিরিত দেখাবার জন্য। আল্লাহর কথায় চূড়ান্ত, মুশরিকরা কোনোদিন মুসলমানদের আপন হতে পারে না। আল্লাহর কথায় এই দেশের মুসলমানরা ভুলে গেছে বিদায় আজকে মুসলমানদের কলিজার মধ্যে আগুন লেগেছে, কপালে দুঃখ দুর্দশা নেমে এসেছে। আল্লাহ কোরআনের কথা ভুলে যাওয়ার কারণে